হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম ধানমন্ডিতে, 7 মসজিদ রোড। চলুন আপনাদেরকে দেখাই ধানমন্ডির মানুষ কত বিলাসিতা করেন, কত আধুনিকতার ছোঁয়া এখানে লেগে আছে, অথচ দেশের কোথাও কোথাও মানুষ না খেয়ে মারা যাচ্ছে। দেখুন, এই যে দেখুন কত উঁচু উঁচু বিল্ডিং, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার মূলত আমার শরীরে অসুস্থ, যার কারণে আমি কথা বেশি একটা জোরে বলতে পারতেছি না। তারপর যতটুকু সম্ভব হচ্ছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। এই যে দেখুন, এটা ধানমন্ডি 7 মসজিদ রোড। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এখানে হতদরিদ্র মানুষ থাকে না, এখানে হতদরিদ্র মানুষ আসে ঘুরতে, দেখতে, উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে আসে, শহরের চাকচিক্য দেখতে আসে। দেখুন, এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ধানমন্ডি এটা হচ্ছে একটি আবাসিক এলাকা। এটা পুরনো একটা আবাসিক, বনানী গুলশান পরবর্তীতে হয়েছে। ধানমন্ডিটা একদম পুরনো একটা আবাসিক। এখন মোটামুটি অনেক পুরনো শহরের মতো হয়ে গেছে, কিন্তু এখানকার পরিস্থিতিটা দেখুন। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অনুগ্রহ করে সঙ্গে থাকুন। দেখুন আপনারা, এখানেও ফুটপাতে বিক্রি হয়, কারণ এখানেও গরিব মানুষ আছে আমার মতো। কতটা ঝলমলে শহর, একদম কত উঁচু বিল্ডিং। দেখেন কতগুলো রেস্টুরেন্ট এখানে, সব ধনির দুলালিরা খাওয়া দাওয়া করে, আড্ডা দেয়। সত্যি কথা বলতে আমার কথা বলতে খুব সমস্যা হচ্ছে, কারণ আমি প্রচণ্ড অসুস্থ। আমার ঠান্ডা লাগছে, আমি কথা বলতে একদম সমস্যা হচ্ছে। তারপরেও যেহেতু আমরা কাজ করি এখানে, ভিডিও তো করতেই হবে, সেক্ষেত্রে করার চেষ্টা করতেছি। আর অনুগ্রহ করে আপনারা সঙ্গে থাকবেন, কারণ একে অপরকে সহযোগিতা করবেন, একে অপরের সাথে করে নিয়ে যাবেন। আপনার যারা বড় তারা ছোটদেরকে নিয়ে যাবে, এটা হচ্ছে এটা মানবতা যদি মানুষের ভিতরে না থাকে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে কী হবে, এত উঁচু উঁচু বিল্ডিং দিয়ে কী হবে। আপনারা দেখুন এখানকার মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকার খাবার নষ্ট করে, কিন্তু কোনো জায়গায় মানুষ খেতে পায় না। ধানমন্ডি, বনানী, গুলশান, এখানে সব কোটি কোটি টাকার মালিক যারা তারা থাকে, শিল্পপতি যারা তারা থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে তারা খাবার নষ্ট করে, অপচয় করে। তারপরও কোথাও দেখা যাচ্ছে কি, হ্যাঁ, গরিব মানুষ খেতে পায় না। এটা হচ্ছে বাস্তবতা। তো এখন আপনার অনেক পয়সা আছে, আপনি নষ্ট না করে দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেন। আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনার অসহায় মানুষকে সহযোগিতা করুন। এখানে আসলে মনে হয় না মানুষ ঘুমায়। আপনার এখন রাত প্রায় 9টা থেকে 10টা, তারপরও কতটা জাঁকজমক শহর, মনে হচ্ছে মানুষ মাত্র সন্ধ্যা হয়েছে। দেখুন আপনারা, আসলে ঢাকার যে ধানমন্ডি, বনানী, গুলশান এসব এলাকায় যারা বসবাস করে, তারা আমাদের মতো শ্রেণীদের লোক যেখানে বসবাস করে তাদের সম্বন্ধে তাদের আইডিয়া নাই। আবার আমরা যেখানে বসবাস করি বা গ্রামে যারা বসবাস করে, তাদেরও কোনো ধারণা নাই যে এখানকার লোক কেমন, কীভাবে তাদের জীবন চলে, কীরকম গাড়িতে তারা চলে। BMW, মার্সিডিজ, অডি, আপনার দামি দামি গাড়িতে তারা চলাফেরা করে, কোটি কোটি টাকা তারা ইনকাম করে এবং কোটি কোটি টাকা তারা ব্যয় করে। তো বিষয়টা হচ্ছে, আসলে আমি একেবারে অসুস্থতার কারণে কথা বলা আমার খুবই অসম্ভব। আমি একদম কথা বলতে পারতেছি না। তারপরেও চেষ্টা করি যখন যেখানে যাই যতটুকু সম্ভব হয় আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।